বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ আত্মা ফুৎকারে দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরাত পেয়ে, পিতার সে নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। তারপর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত ঈমান আনয়নকারী মুসল্লিগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, এই সোমবারেই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান করা হয় এবং এই অনুষ্ঠান তিনি যে জায়গা শুরু করেছিলেন তার নতুন বাড়িতে, ঠিক সেখান থেকেই এই জালসা এখনো করা হচ্ছে, সাপ্তাহিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মাধ্যমে আমি সারা বিশ্বের মানব জাতিকে সেই আদম নূরের সেই সত্যগুলো জানানোর চেষ্টা করতেছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, এই সোমবারকে নিয়েও, এই সাপ্তাহিক অনুষ্ঠানকে নিয়েও আজ দেখছি সেই অনেকেই অনেকভাবে মিথ্যাচারিতা করছে, আবার আদম নূরের নাম ভাঙিয়েও অনেকে মিথ্যাচারিতা করছে। তা আসলে আমরা যে বিষয় নিয়ে আইছি, সেই বিষয়ের মূল বিষয় হলো যে ধর্ম কে মানবে, ধর্ম কায় মানবে, কাকে বাঁচানোর জন্য কে ধর্ম মানবে। তে এই যে ধর্ম আনা হয়েছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিন্তু কার ধর্ম কে মানবে, কে কি হওয়ার ধর্ম মানবে? ধর্ম তো অনেক, কোন জাতি কোন কিসের ধর্ম কি জন্য মানবে? আমরা কি সেই মুতমাইন্না হওয়ার ধর্ম মানবে, না মুতমাইন্নাই আমরা হওয়ার ধর্ম মানবে, না মুতমাইন্নাই মুতমাইন্না হওয়ার ধর্ম মানবে? কার জন্য কে ধর্ম মানবে? তে আমরা অনেকেই আজ আদম নূরের এখানে সেই হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে, আদম নূরের কথা শোনার ভিতর দিয়ে অনেকেই অনেক জ্ঞানী হয়ে গেছি, অনেকেই অনেক কিছু বলে থাকি। তে যেখানে প্রথমেই শুরুতেই যেখানে মিথ্যাচারিতা হয়, যেখানে শুরুতেই মিথ্যা, মুর্শিদকে নিয়ে মিথ্যা বলা হয়, তাহলে সেখানে কি থাকতে পারে? আজ অনেকেই বলে থাকেন যে মুর্শিদের হুকুমে অমক পাড়ায় সাপ্তাহিক অনুষ্ঠান শুরু করা হয়েছে। আচ্ছা, আমি পোতাজিয়ার সকল হেদায়েত ভাই বোনদেরকে বলবো, মুর্শিদ পাক কোথায় এই সাপ্তাহিক অনুষ্ঠান শুরু করেছেন? তার নিজ নতুন বাড়িতে, না কোনো পাড়ায় পাড়ায় করছেন? কোন জায়গায় করছেন বলেন তো? নতুন বাড়ি, সবাই বলেন। না কোনো পাড়ায় কি সেই অনুষ্ঠান শুরু করছেন যে এই পাড়ায় আজকে থেকে সাপ্তাহিক অনুষ্ঠান শুরু করা হলো? না কেউ যদি কোনো বাড়িতে করতে চাইছে, তখন মুর্শিদ পাককে এসে বলতো যে হুজুর বা বাবা, আজ আমার সামনের সপ্তাহে আমার বাড়িতে করতে চাচ্ছি, তার কাছ থেকে হুকুম নিয়ে তার বাড়িতে করতো না। হুকুম দিছে যে মুর্শিদ হুকুম দিছে যে তুমি অমক বাড়িতে করো, তুমি অমক বাড়িতে করো, তুমি অমক বাড়িতে করো, না কি করছে? মুর্শিদ পাক জায়গায় জায়গায় সাপ্তাহিক অনুষ্ঠান করে দিয়েছেন, এটা ঠিক, কিন্তু একটা নির্দিষ্ট করে। যেরকম ধরেন ঢাকা দুই জায়গা করা হয়েছে, যেরকম একটা মল্লিক বাড়ি, ওখানে একটা আদাবরে, একটা ঢাকা শাহজাদপুরে একটা আদাবরে। যখন আদাবরে অনুষ্ঠান হতো, তখন মনসুর ভাই ওখানে ছিল, মনসুর ভাই ওখানে করা হতো। জুতিল কেউ সেই ঢাকার ওই জায়গার এলাকার জুতিল কেউ বাড়িতে করতে চাইতো, এক সপ্তাহ মাহফিল করতে চাইতো, তখন ওখানে যা বলতো যে সামনের সপ্তাহে আমার বাড়িতে করব, তখন সেই বাড়ি হতো।
না প্রত্যেকটা বাড়িতে অনুষ্ঠান দিয়ে গেছে যে তুমি আদাবারে 5টা বাড়ি আছে, 5টা বাড়িতেই প্রত্যেক দিন সাপ্তাহিক অনুষ্ঠান করবে, এরকম কোনো কি নিয়ম করে দিছে? না প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্টকরণ আছে যে এই জায়গা তোমরা বসবে, অমুকের বাড়িতে যে ওখানকার একটু কথা শোনে, ওখানকার লোক তার কথা শোনে, ঠিক তারই বাড়িতে করার পারমিশন দিছে যে তোমরা এখানে বসে সকলে একটু আলোচনা করবে, যাতে মানুষ শোনে, আমাদের কথাগুলো শোনে, আমরা কি ধর্ম পালন করতেছি, কেন করতেছি, তার সত্য কি তা মানুষকে বুঝাও, জানাও, নিজেও বোঝন এবং অপরকেও বুঝাও, তার জন্যই তো। এবং আমরা যাতে সেখান থেকে সেই কথা বলতে থাকি এবং মানুষ যাতে জানতে পারে যে ওই লোকটা, ওই ছাত্ররা কথা বলতেছে, ওই ছাত্ররা মানুষের কাছে সম্মানিত হচ্ছে, মানুষ বুঝতে পারতেছে যে আদম নূরের অমক সন্তানের কথাও আদম নূরের মতোই, এজন্যই তো করে দিয়েছেন নাকি? না আদম নূরের দেখা মিথ্যাচারিতা করতে বলছে, যেরকম আমরা বিশ্ব নবিক নিয়েও মিথ্যাচারিতা করি, যেরকম কোন জায়গায় মাহফিল হলে যে আল্লাহর কসম এই টাকা দিলে আপনার নবীর সাথে জান্নাতি চলে যান, এগুলো কি মিথ্যাচারিতা না? তাহলে ঠিক অনুরূপ আজ আদম নূর নাই, সেই আদম নূরের নামেও এরকম মিথ্যাচারিতা সব ঘটাচ্ছে, এরকম মিথ্যাচারিতা ঘটাচ্ছে। যাই হোক, আমার আপা এবং আমি গত সপ্তাহে বলেছিলাম যে নবুয়ত ফানা ঘটাতে হবে, এবং একজনের প্রেক্ষিতে তিনি দিছেন যে নবুয়ত ফানা ঘটাতে আদম নূর দেয় নাই। আচ্ছা বেশ, যে যেটুক জানে সেটুকের উপর কথা বলবে। আচ্ছা জুতিল তারা মিথ্যাচারিতা করে, কোরআনের সেই সূরা নাসের ভিতর যে বলছে যারা সেই মানুষের মনে কুমন্ত্রণা দেয়, বিভ্রান্তি ছড়ায়, তারাই মানুষরূপী জিন শয়তান। আর যারা ভালো ছড়ায়, যারা ভালো দেখায়, তারা তো আর কুমন্ত্রণা দেয় না নাকি? যদি আমরা সেই মানুষের মুখে কুমন্ত্রণা দেই, আমরা যদি মানুষকে মিথ্যা ছড়াই, এই আদম ধর্মের ভিতর সেই মিথ্যাচারিতা করি, তাহলে আমরা সেই কোরআনের সেই সূরার জিন রূপী মানুষ রূপী শয়তান আর জুতিল, তারা সেই মানুষের মুখ বক্ষে কুমন্ত্রণা দেয়, মিথ্যাচারিতা ছড়ায়, আদম নূরের নামে কুমন্ত্রণা ছড়ায়, তাহলে তারা সেই কোরআনের জিন শয়তান নাকি? তাহলে আমি এখানে বলতে চাই যে এই যে নবুয়ত ফানা যে ঘটাতে হবে বা ঘটাইয়াছে, যারা ঘটিয়েছে, আমি গত সপ্তাহে নামও বলেছিলাম যে পারখোলার রতন ভাইয়ের ওয়াইফ এবং সিদ্দিক ভাইয়ের ওয়াইফ এনারা করেছেন, বকুল এবং সাইফুল করেছেন, তাদের কাছে আপনারা শোনেন যে এরা করছে কি না। যদি না করে থাকে তাহলে আমরা মিথ্যাবাদী, আমরা সেই কোরআনের জিন শয়তান, নাসের জিন শয়তান। আর যদি করে থাকে, যারা বলতেছে যে নবুয়তের ফানা ঘটাতে হবে না, তাহলে তারা সেই জিন শয়তান নাকি? প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে কারা সেই মানুষের মধ্যে কুমন্ত্রণা ছড়ায়, কারা সেই মানুষের মধ্যে সেই বিভ্রান্তি ছড়ায়, সেটা প্রমাণ করে দেব। আমি তাদেরকে নাম বললাম, তারা এখনো জীবিত আছে, তাদের কাছে আপনারা ফোন দিয়ে শুনবেন যে আসলে তারা কি কোরআন ফানা ঘটাইছে না ঘটায় নাই। যদি ঘটায় থাকে তাহলে আমরা সত্যবাদী, তারা মিথ্যাবাদী। আর যদি না ঘটায় থাকে তাহলে আমরা মিথ্যাবাদী, তারা সত্যবাদী নাকি? তারা দেখুক, প্রমাণ সহকারে আমি বলতেছি, প্রমাণ সহকারে আমি বলতেছি। আর আরেকটা প্রমাণ, সত্য প্রমাণ আমি খাড়া করতেছি, সেটা হলো যে একটা সৃষ্টির মানুষ, এই যুগের মানুষকে সৃষ্টির মানুষ বলা হয়েছে, বুনির মানুষ বলা হয়েছে, বা আম্মার মানুষ বলা হয়েছে। কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে? কারণ এই সৃষ্টির সবকিছু নিয়ে এই মানব জীবন চলায়। মুর্শিদ পাক ভিডিওতে বলে নাই যে তোমার বলতে কোনো কিছু নাই,
তোমার বলতে কোনো কিছুই নাই, তুমিও চলো সেই সৃষ্টির নফস নিয়ে, সৃষ্টির আত্মা নিয়ে। তাহলে ধর্মটা মানে কি? কাকে ধর্ম দেওয়া হলো? যদি মুতমাইন্নাকেই মুতমাইন্না হওয়ার ধর্ম দেয়, সে তো মুতমাইন্না হয়েই গেছে, তাই না? আমি লেখাপড়া শিখছি, আমি কি আবার সেই ওয়ানে ভর্তি হব? না, আমাকে আবার লেখাপড়া করতে হবে। যে লেখাপড়া শিখছে সে তো শিখেই ফেলছে, সে তো মুতমাইন্না হয়েই গেছে। যে লেখাপড়া শেখে নাই, জানে না, তাকেই তো সেই লেখাপড়া করার জন্য দিছে, তাকেই তো মুতমাইন্না হওয়ার জন্য দিছে, নাকি? এই আম্মারারা, এই সৃষ্টিরা এই মুতমাইন্না হওয়ার জন্য, এই মুতমাইন্না জাতে যাওয়ার জন্য, আদম জাতের কামাই করার জন্য, আদম জাতের জাতীয় মানুষ হওয়ার জন্য এই ধর্ম পালন করবে। মুতমাইন্না কখনোই এই মুতমাইন্না হওয়ার ধর্ম পালন করে না। মুতমাইন্না সে নিজেই মুতমাইন্না, তার কোনো ধর্মকর্ম লাগে না। আল্লাহ কখনোই ধর্ম পালন করে না, না করে? আল্লাহ কখনো কি ধর্ম পালন করে? কেউ শুনছেন যে আল্লাহ ধর্ম করে? ধর্ম আনা হয়েছে, এই আদমকে আনা হয়েছে এই সৃষ্টির মানুষ, এই নূরিতন ফেরেশতারা যাতে সেই আল্লাহর সাথে মিশতে পারে, মুতমাইনের যাতে মিশতে পারে, তার জন্য হযরত আদম শফিউল্লাহকে আনা হয়েছে। না কিসের জন্য আনা হয়েছে? আদম নূরের মুর্শিদ, তিনি নবুয়ত হওয়ার জন্য কাউকে ধর্ম দেন নাই, নবুয়তে হাসিল করার জন্য কাউকে ধর্ম দেন নাই, পীরত্ব হওয়ার জন্য কাউকে ধর্ম দেন নাই। না দিছেন? কেউ বলতে পারবেন যে আমাকে সেই নবী হওয়ার ধর্ম দিছে, রাসূল হওয়ার ধর্ম দিছে, নূরিতন ফেরেশতা জাতি হওয়ার ধর্ম দিছে, পীরত্ব হওয়ার ধর্ম দিছে? দিছে কি? না, তিনি বলেছেন যে আমি আমার ধর্ম দিচ্ছি তোমাদের, তোমরা যাতে আমার জাতি হয়ে যেতে পারো, মুতমাইনের জাতি হতে পারো, মানুষের জাতি হয়ে যেতে পারো। না কি বলেছে? যে আমি আদম হয়েছি, আমি সেই আদম জাতি গ্রহণ করব। তোমাদের ধর্মে দেওয়া হচ্ছে তোমরা বুনির জাতে ছিলে, সৃষ্টির জাতের ছিলে, সৃষ্টির জাতের আত্মা নিয়ে, নফস নিয়ে চলছো। তোমাদের সেই হিদায়াতের ভিতর দিয়ে তোমাদের আদম জাতে ভর্তি করা হয়েছে, মুতমাইনের জাতে ভর্তি করা হয়েছে, তোমরা এগুলো নিয়ে মুতমাইন্না, এই ধর্মকর্ম মানার ভিতর দিয়ে তুমি মুতমাইন্না যাবে। না কি করা হয়েছে? কি করা হয়েছে? আচ্ছা, এই যে সৃষ্টির মানুষ, এই যে মানুষ হচ্ছি, এরা কোন থেকে আসতেছে? এই সৃষ্টিরা যে মানুষে উঠে আসতেছে, কিভাবে উঠে আসতেছে? ডাইরেক্ট আমাদের গরু আসে আমাদের গায়ে লাগতেছে, না তাদের জব করে আমাদের গায়ে লাগানো হচ্ছে? কিভাবে উঠতেছে? এই গরুকে আমার গায়ে এমনি আইসা লাগতেছে, নাকি তাকে জব করে আমরা খাচ্ছি তার ভিতর দিয়ে উঠে আসতেছে? কোনটা করে জব করা হচ্ছে? এটা কি তার ফানা ফানা হচ্ছে না? না ফানা বলতে কি বুঝায়? ফানা বলতে কি বুঝায়? ওনা জান বলে যে ফানা বলতে এটা না, ডাইরেক্ট ছাগল আসা, গরু আসা, হাঁস মুরগি আসা, মাছ আসা আমাদের গায়ে যোগ লাগতেছে, এদের মরণের ভিতর দিয়ে আসতেছে না? এভাবেই তো আসতেছে, নাকি? নবুয়ত খতম করা হয়েছে, বেশ ভালো, এটা আমি স্বীকার করি, নবুয়ত বিশ্ব নবী খতম করেছেন। নবুয়তের সত্য কি খতম করা হয়েছে? যদি নবুয়তি খতম করা হয়, তাহলে এই সৃষ্টিরে আসতেছে কোন থেকে? আমরা খাচ্ছি কি? আমাদের অস্তিত্বে কারা এসে লাগতেছে? এই অস্তিত্ব কোনটা পাইতেছি? মুর্শিদ পাকে একজন প্রশ্ন করেছিলেন যে আদম তো মরে গেছে, আবার আদম নূর কোনটা আসলো? মুর্শিদ পাক কি বলেছিলেন আপনাদের সামনে? যে আদম নূর যদি মরে যায়, তুমি মানুষ হচ্ছ কি দিয়া? তুমি মানব জন্ম পাচ্ছ কি দিয়া? হ্যাঁ, আদম মরে গেছে কিন্তু আদম নূর মরে নাই। তেমনি ভাবে
নবুয়ত খতম করা হয়েছে, নবুয়তের সত্য কেউ অর্জন করতে পারবে না, কিন্তু নবুয়তি সেই সত্যের সবকিছুকে আসা বন্ধ হয়েছে। তাহলে তুমি সেই মানব জন্ম, পূর্ণ মানব জন্ম পাও কি দিয়া? তুমি সেই আশরাফুল মাখলুকাত হও কি দিয়া? তুমি কি মুতমাইন্না লিয়ে আশরাফুল মাখলুকাত নিয়ে, সকল সৃষ্টি দিয়া তুমি আশরাফুল মাখলুকাত? কোনটা দিয়া? কোনটাতে তুমি আশরাফুল মাখলুকাত? তুমি সেই মুতমাইন্না, সেই আল্লাহর সত্য আদম নূর নিয়ে মুতমাইন্না, নাকি সকল সৃষ্টির সকল কিছু নিয়ে তুমি মুতমাইন্না? তুমি বলবে, তুমি বলবে যে তুমি সেই একাই মুতমাইন্না লিয়ে আশরাফুল মাখলুকাত নাকি? যদি হয়ে থাকে তাহলে বলো। আর তুমি যদি সেই মুতমাইন্নাই যদি হয়ে থাকো, জন্মগত ভাবেই মুতমাইন্না হয়ে থাকো, তাহলে তুমি আর তোমার ধর্মকর্ম কিসের? তোমার ধর্মকর্ম আসে কিসের? তুমি কেন হিদায়াত গ্রহণ করবে? তুমি তো নিজেই মুতমাইন্না। আমি যদি যে বলা হয় যে মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলেই কি মুসলমান হওয়া যায়? তাহলে কেন মুসলমান হতে বললো কোরআনে? আর তুমি যদি এই যুগে সেই নবুয়তি বাতি দিয়ে দিছাও, তাহলে তুমি যদি সেই জন্মগত ভাবে মুতমাইন্না হয়ে থাকো, তাহলে কিসের লাগে তুমি ধর্ম পালন করবে? তুমি তো মুতমাইন্না হয়ে গেছো না, জন্মগত ভাবেই তুমি কি মুতমাইন্না হয়েছো? তাহলে বলো যে আমি জন্ম নিয়েই মুতমাইন্না হয়েছি, আমি জন্মগত ভাবেই এই মানুষ মুতমাইন্না। তাহলে বলো। তোমার কি হুশে আসে না? তোমার কি জ্ঞানে আসে না যে আমি কি বলি? যদি নবুয়তি খতম হয়ে থাকে, যদি নবুয়ত বাতিল হয়ে থাকে, তাহলে তুমি সেই নবুয়তি সত্য নিয়ে তুমি মানব জন্ম কাটাও কি দিয়া? তোমার এই অস্তিত্ব তুমি পাও কি দিয়া? তোমার এই মানব গরণটা হয় কি দিয়া? এই নবুয়ত দিয়া না? এই পুতুলটা গরণ হয়েছে কি দিয়া? মুতমাইন্না দিয়া না নবুয়ত দিয়া? তাহলে নবুয়ত যদি খতম হয়ে থাকে, নবুয়ত যদি বাতিল করে দিয়ে থাকে, তাহলে এই সেই নবুয়ত দিয়ে তুমি কিভাবে মানব বডি তৈরি করো? এই মানুষকে বুনির মানুষ বলা হয়েছে, তাদের সত্যকে ছিন্ন করা হয়েছে, কিন্তু তাদেরকে যে বলা হয়েছে, যে কোরআনে যে বলা হয়েছে যে সেই নবীকে সাহায্য করবে, সেই নবীকে সাহায্য করার কথা বলা হয় নাই। তারা সেই সাহায্য করছে বলেই তোমরা পূর্ণ মানব। যদি সাহায্য একটা নবী যদি সাহায্য না করে, তুমি পূর্ণতা হাসিল করো কি দিয়া? পূর্ণ মানব হও কি দিয়া? একটা নবুয়ত যদি তোমাকে বাদ দেয়, একটা নবুয়ত যদি তোমার সাথে যোগ না লাগে, সেই সাহায্যকারী না হয়, তুমি পূর্ণ মানব এই যুগে হও কি দিয়া? বিশ্ব নবী কেন তোমাকে পূর্ণ মানব ঘোষণা করলো এবং এই মানবের জন্য পূর্ণ ধর্ম আনা হলো? না আমি ভুল বলতেছি, মিথ্যা বলতেছি, না সত্য আদম নূরের মতো সত্য খাড়া করে কথা বলতেছি? সত্য খাড়া করে কথা বলতেছি, সেই অন্যান্য পীরদের মতো, অন্যান্য ঈশার মতো ওই লেস কাটা নিয়ে পলা থেকে কথা বলতেছি? আদম নূর যেভাবে কথা বলছে, আদম নূরের সন্তান তার প্রতিনিধিও সেভাবে কথা বলতেছে। আমি সকল কিছু প্রমাণ সহকারে দেখা দিলাম, পারলে আপনারা দেখাবেন যে আসলে কারা সেই মানুষের মনে ক্রুমন্তনা দেয়, কারা সেই মানুষের মনে ধোঁকা দেয়, ফাঁকি দেয়, বিদ্বেষ ছড়ায়। সূরা নাসের মধ্যে যাদেরকে বলা হয়েছে তা আমি প্রমাণ করে দেখা দিলাম। তে আমি সকল ভাইদেরকে বলবো, সকল হেদায়েতীদের বলবো, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসলে আদম নূরের সেই তরফের প্রতিনিধি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। আদম নূর যাকে দায়িত্ব দিছেন, সে মিথ্যা বলতেছে না সত্য বলতেছে? প্রমাণ করে দেখা দেব আজ। যারা সাপ্তাহিক অনুষ্ঠান নিয়ে মিথ্যাচারিতা করে, মাসিক অনুষ্ঠান নিয়ে মিথ্যাচারিতা করে, নবুয়ত নিয়ে মিথ্যাচারিতা করে, ফানা বাকার নিয়ে মিথ্যাচারিতা করে, তাদের ভিতর কি থাকতে পারে? আদম নূরের ধর্ম যদি ভালো না লাগে, আদম নূরের কথা যদি ভালো না লাগে, তোমাকে কেউ কি ধরে রাখছে?
তোমার ভালো না লাগলে তুমি চলে যাবে। তোমার সৃষ্টির জাতি ভালো লাগে, নবীর জাতি ভালো লাগে, তুমি সেখানে যা করো। তোমার নবী যদি এত হয়, ভালো লাগে, নবর সত্য অর্জন করতে যদি ভালো লাগে, সেই নবতী সত্যের যুগে যাও। মুর্শিদ পাক তো বলেই দিছে। ভিডিও ছাড়ছি ফেসবুকে, যারা সেই নবতী সত্য অর্জন করেছে, দাবি করেছে, যারা সেই চন্দ্রমাতা হয়েছে, সূর্য মাতা হয়েছে, যারা সেই আদম হয়েছে, যারা সেই দুজন মিলে, নারী পুরুষ মিলে হেদায়েত দিতে চায়, তাদের জন্য ফেসবুকে ভিডিও ছাড়া আছে। আদম নূর দেখেন কি বলছে, যে আমি কি তোমাদের সেই নবত হওয়ার জন্য ধর্ম দিছি, নবী হওয়ার জন্য ধর্ম দিছি, পীর হওয়ার জন্য ধর্ম দিছি, ফকির হওয়ার জন্য ধর্ম দিছি? না, আমি তোমাদেরকে মানুষ হয়ে যাওয়ার ধর্ম দিছি, আদম সন্তান হয়ে যাওয়ার ধর্ম দিছি, আদম জাতের জাতীয় মানুষ হয়ে যাওয়ার ধর্ম দিছি। কোনটা দিছি? তোমাদের হেদায়েতের সময় কি দিয়েছে? তোমার সেই মোতমাইনের যে 4টা ফরজ, সেইটা দিয়ে যদি পূর্ণ হতো, তাহলে এই 2,80,000 নবতে নফসাইনে তোমাদের পূর্ণ করা হলো কেন? তোমাদের কি এটা কি ভুলে গেছো? যদি নবত সত্য যদি বাতিলই হয়ে থাকে, তাহলে সেই সত্য এনে কেন তোমাকে পূর্ণ করলো? হ্যাঁ, সেগুলো যদি ধরতেই না হয়, তাহলে সেগুলো কামাই করে তোমার সঙ্গী করার জন্য কেন পথ দিল? না, এগুলো আমি মিথ্যা বলতেছি। হিদায়াতের সময় প্রত্যেকটা হিদায়াতি কি বলে নাই যে তোমাকে 4টা ফরজের হুকুম দেওয়া হলো? এই সুন্নতিরে আছে 1,24,000 মোতায়েনে 2,80,000, এদেরকে এনে তোমাকে পূর্ণ করা হলো। যে যেখানে আছে সেখানে লাগিয়ে দিয়ে তোমাকে পূর্ণ করা হলো। তুমি এখন ফরজ এবং সুন্নত নিয়ে পূর্ণ মানব। তোমরা ওই সুন্নতি আত্মা দিয়ে চলবে না, ওদেরকে এই মোতমাইনের আত্মার সঙ্গী করবে। মোতমাইনের আত্মা নিয়ে তুমি চলবে, ওদেরকে মোতমাইনের সঙ্গী করবে। এটাই বলে নাই? না কোনটা বলেছেন? আমি প্রত্যেকটা হেদায়েতিকে বললাম, আপনারা প্রমাণ দেখেন। যদি সেই নবতি খতম হয়ে যায়, নবত যদি নাই থাকতো, যদি নাই করতে হতো, তাহলে কেন মুর্শিদ পাক তোমাকে নবতের সকল কিছু এনে পূর্ণ করা হলো? কেন দিল নবতের সত্য এনে? তুমি তো মোতমাইনের ফরজ ইবাদত করলেই তুমি মোতমাইন হয়ে যাবে। কি? আচ্ছা, আরেকটা প্রমাণ দেয়। ধরেন মুর্শিদ পাক যখন খাতা লিখতো, প্রথম যখন খাতা লিখতো, তখন নামাজের ভিতর নামাজ, ওই নবীদের সত্য কিভাবে আসে মানুষে, এই নবীরা কারা, এ নিয়ে কথা বলতো, খাতা লিখতো। আচ্ছা, লিখতো নাকি? সবাই তো জানেন। পরে এসে যখন তিনি বললেন যে আমি আদম নূরি, ঠিক আদম নূরের যে সত্য, আদম নূরের ওখানকার যে কথা, তখন তিনি সেই কথাগুলোই বলতো না? যখন ভিডিও করা হলো, যখন খাতা লেখা তিনি বাদ দিলেন এই ভিডিওর আসার পরে, যখন তিনি সেই নবতের ভিতর ছিলেন, কেবল ধীরে ধীরে আসতেছেন, তখন সেই নবীদের কথা বলতো। নবীরা কিভাবে নবী হয়েছে, কিভাবে তাদের সত্য, এই নবীরা আসলো কোথা থেকে, এই সৃষ্টিরা আসলো কোথা থেকে, সেই নুরিতন ফেরেশতারা কারা, এগুলো বলে নাই? বলে নাই? আচ্ছা, যখন তিনি এই যে আয়সা আদম নূর দাবি করলেন, তখন কি এগুলো বলছেন? তখন তিনি আদম নূর হলেন কিভাবে, আদম নূরের ধর্ম কিভাবে সত্য করবেন, এই জাতে কিভাবে মানব আসবে, মানব কিভাবে এই আদম সুরাত কামাই করবে, ঠিক তারই সত্য নিয়ে কথা বলছেন। তো এখন জুতিল বলেন যে ওগুলো তো করে নাই। এখন যারা শুনেছেন তারা তো ওগুলো শুনছেন, যারা শোনেন নাই, এখন তারা জুতিল বলেন যে ওগুলো তো বাবা বলে নাই, মুর্শিদ পাক তো এগুলো বলে নাই, মুর্শিদ পাক তো এগুলো করেন নাই। মুর্শিদ পাক যে মাটি কাটতেছে, এটা কি আপনারা জানেন? মুর্শিদ পাককে যে ইরি বুনছে, এটা কি আপনারা জানেন? মুর্শিদ পাক যে খ্যাত নিরাইছে, এটা কি আপনারা জানেন? মুর্শিদ পাক যে চাকরি করছে, এটা কি আপনারা জানেন? জানেন কিনা?
মুর্শিদ পাক যে এখানে যে আমাদের গ্রামে ধান কাটতে আসে, গ্রামের থা এই গ্রামের থাও তো ধান কাটতে গেছে, সেখানেও যে মুর্শিদ পাক অন্য গ্রামে যা ধান কাটছে, অন্য জেলায় যা ধান কাটছে, এটা কি আপনারা জানেন? সত্য সত্যই থাকে, সত্য কখনো মিথ্যা হয়ে যায় না। সত্য সত্যই থাকে, সত্য কখনো মিথ্যা হয়ে যায় না। মিথ্যার আঘাতে সত্য কখনো পালায় না, সত্যের আঘাতে মিথ্যা পলায়ন করে। তাই দেখো তোমরা সেই আদম নূরের এখান থেকে নিজেরা হটে গেছাও, চলে গেছাও, কারণ নিজেকে সত্য প্রমাণিত করতে পারো নাই, সত্য হতে পারো নাই। সত্য ধর্ম গ্রহণ করেছ, কিন্তু সত্যে তো খাড়া হতে পারো নাই। হিদায়াত গ্রহণ করেছে, হিদায়াতের গুন্ডিকে রক্ষা করতে পারো নাই। হিদায়াত নিয়েছ, হিদায়াতের সেই বাস্তবায়ন করতে পারো নাই। তাহলে তুমি কিভাবে আরেক জায়গা যেতে পারো, আরেকটা পেতে পারো, আরেকটা আশা করো? কিভাবে আশা করো? একটা 5 পাশের কাছে একটা বিএ পাশের বই জুতিল থই, সেই বিএ পাশে 5 পাশের লোক জুতিল বিএ পাশের বই নিয়ে লাড়াচাড়া করে, তাই কি সে বিএ পাশ হয়ে যাবে? সে কি বিএ পাশ হয়ে যাবে? তার আরো পড়াশোনা গোল্লাই যাবে, তাই যাবে না, নষ্ট হয়ে যাবে। আমার মুর্শিদ পাক যে বিএ পাশের উপযুক্ত, তাক বিএ পাশই কোরআনের যে বই, তাক বই দিছে। যে 1 এর ছাত্র, তাক সেই 1 এর ক্লাসের বই দিছেন। যে 5 পাশের ছাত্র, তাক 5 পাশের পড়াশোনার বই দিছেন। আমার মুর্শিদ পাক কাউকে ছোট করেন নাই, কাউকে বড়ও করেন নাই। আমার মুর্শিদ পাক সকলকে হিদায়াতের ভিতর একই কর্ম, একই ধর্ম, একই সব কিছু দিয়েছে। যে সেগুলো বাস্তবায়ন করে সে ধীরে ধীরে উপরে যায়, যে সেগুলো বাস্তবায়ন করে না সে সেখানেই পড়ে থাকে, মূর্খ হয়ে থাকে। যে ক্লাসে লেখাপড়া করে সে বিএ পাস, এমএ পাস করে, আর যে লেখাপড়া করে না হে পাঠ বেছে। সোজা কথা, সত্য কথা তিতে লাগে, সত্য কথা তিতে লাগে। তাই আমি সকল হেদায়েতিকে বলবো, আপনারা আপনাদের স্বীয় গুন্ডিকে, হেদায়েতের গুন্ডিকে রক্ষা করুন, হেদায়েতকে বাস্তবায়ন করুন। আমি অনেক দিন ধরে বলতেছি, আপনাদের হেদায়েতকে বাস্তবায়ন করুন। আদম নূর যেরকম কোরআনকে বাস্তবায়ন করেছে, তার হুকুম সকল কিছু তার জীবনে প্রতিফলন করেছে, আপনিও ঠিক আপনার হেদায়েতের বাস্তবায়ন করুন। আপনার সেই হেদায়েতের প্রত্যেকটা জিনিস আপনার জীবনে প্রতিফলন ঘটান। নইলে কখনোই আদম সুরাত নিয়ে যেতে পারবেন না, আদম নফস নিয়ে যেতে পারবেন না, আদম দিন নিয়ে যেতে পারবেন না, আদম রব নিয়ে যেতে পারবেন না। আমি সকল হেদায়েতিকে বলবো, অনুরোধ করে বলবো, আপনারা আদম যাতে ভর্তি হয়েছেন, আপনি গুন্ডিকে রক্ষা করুন, হেদায়েতকে রক্ষা করুন, হেদায়েতের সেই কিতাবকে পড়ুন, হেদায়েতকে বাস্তবায়ন করুন, হেদায়েতকে নিজের জীবনে প্রতিফলন ঘটান। নইলে এই মানব জন্ম টিকবে না, এই মানব জন্ম ধরে রাখতে পারবেন না, ছুটে যাবে, চলে যাবে, পচে গলে যাবে। আর যদি আপনার সঙ্গী করতে পারেন, অবশ্যই মুর্শিদ পাক যেরকম তার জীবনে আদম সুরাত কামাই করেছেন, আদম দিন কামাই করেছেন, সকল কিছু তিনি সেই কামাই করেছেন, আমাদেরকেও ধর্ম দিয়েছেন, কর্ম দিয়েছেন, সেগুলো কামাই করার জন্য। আদম নূর মিথ্যা বলে না, আদম নূর মিথ্যা ধর্ম দেয় না, আদম নূর কোনো জায়গায় মিথ্যাচারিতা করে না। আদম নূর সত্য ধর্ম দিয়েছে, মানবতার ধর্ম দিয়েছে, মানব জাতির গড়ন করার ধর্ম দিয়েছে, আল্লাহর রঙে রাঙান্বিত হয় আল্লাহর কাছে ফিরে যাওয়ার ধর্ম দিয়েছে। আদম নূর সত্য ধর্ম এনে দিয়েছেন, সত্য হেদায়েতের ভিতর দিয়ে। আমরা যদি সেখানে সত্য না হতে পারি, এটা আমার ব্যর্থতা। আর কেউ জটিল হয়ে যায়, তাকে দিয়ে কি আমি হিংসা করব? কেউ জটিল সেই আদম নফসি জয় করতে পারে, কেউ জটিল সেই আদম সুরাত কামাই করতে পারে, কেউ জটিল সেই আদম দিন কামাই করতে পারে, তার উপর কি আমি হিংসা করব? যে ও কখনোই হতে পারবে না।
তাহলে অবশ্যই আমরা সেখানে লেখাপড়া করি, অবশ্যই আমাদের সেই লেখাপড়ার ভিতর দেই আমার কি পরবর্তীতে কি আসবে, কোন কিছু করতে হবে, তখন নিজেরাই বুঝতে পারবেন। কাকু বলে দিতে হবে না, যেরকম মুর্শিদ আদম নূরকে বলে দিতে হয় নাই, তার স্বীয় অন্তর দেখিয়েছে তুমি এইটা করো, তিনি তখন ওইটাই করেছে, তুমি এইটা করো, তখন তিনি এইটাই করেছে। ঠিক আমরাও যখন সেই হেদায়েতের কে বাস্তবায়ন করব, যখন সকল কিছু সেই অন্তর ধরে করতে পারবো, সেই মুতমাইনের অন্তর, আদম নূরের অন্তর, যে অন্তরকে হেদায়েতের ভিতর দিয়ে আমাদের সঙ্গী করে দিয়েছেন, সেই অন্তর ধরে সবকিছু বলে কয়ে চলতে পারবো, ঠিক তখনই ওই অন্তরই বলে দিবে তুমি এখন এইটা করো। ওইটা না করা পর্যন্ত তখন আর শান্তি মিলবে না। যতক্ষণ ওইটা না করবেন ততক্ষণ আপনি শান্তি পাবেন না, ওইটা করার পরে তারপরে শান্তি পাবেন, যত কষ্টই হোক। আদম নূর যখন বিলায়েত নূর অর্জন করেন, বিলায়েতের ভিতরে ছিলেন, সেই বিলায়েতের ভিতরে যখন ঢোকেন তখন কি তার গায়ে আঁচ লাগে নাই? বিলায়েতের আঁচ লাগে নাই? বিলায়েতের তাপ তরঙ্গ লাগে নাই? না এমনি আগুনের ভিতর ঢুকে গেলাম আর হয়ে গেল, বিলাতের ভিতর চলে গেলাম আর হয়ে গেল, তা পুরে সারখারা হওয়া যাবে না? আমাকে ধীরে ধীরে আগে পুরে পুরে ওখানে সেই সেই বিলায়েতের রঙে রাঙান্বিত হতে হবে, তাহলে ওই বিলায়েত আমাকে কিছু করতে পারবে না। নাকি আমি যখন আমার দেহকে ওই ধীরে ধীরে বিলায়েতের ভিতর ঢুকে দেব, বিলায়েতের রঙে রাঙান্বিত হবে, ওই আগুনে আগুনিত হয়ে যাবে আমার সর্ব অঙ্গ, তখন ওই বিলায়েত আর আমাকে তাপ দিলেও কিছুই হবে না, কারণ ওটাও আমি, এটাও তার একই রঙে রাঙান্বিত। নাকি? তাহলে কি আর সে কোনো কষ্ট পাবে? কোনো কষ্টই তার থাকবে না। ঠিক তেমনি ভাবে আমরা আমাদেরকে জীবনকে পরিচালনা করি, অবশ্যই আমরা সেদিকে ধাবমান হই, সেই হেদায়েতকে রক্ষা করি, হেদায়েতের গুণটি মেনে চলি, বাস্তবায়ন করি, অবশ্যই সেখানেও আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব। নাকি? তো যাই হোক, রাত অনেকটুকু হয়েছে, সবারই কাজকর্মের দিন শুরু হয়েছে, তা আমি আর বেশি কিছু বলবো না। আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার মুর্শিদ পিতার কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছেন, আপনারা আপনাদের সেই স্বীয় ধর্মকে রক্ষা করুন, সেই হেদায়েতকে বাস্তবায়ন করুন, সেই হেদায়েতের গুণকে মেনে চলুন, মুর্শিদ পাকের আদর্শবান হন, মুর্শিদ পাকের গুণে গুণান্বিত হন। তে আমি আরেকটা কথা বলি, এই যে পবিত্রতা, এই পবিত্রতা যদি পবিত্রতা গুণ আমার ভিতর অর্জন করতে চাই, তাহলে কি আমাকে সেই অপবিত্রতা কাজকর্ম করেই এই পবিত্রতা অর্জন করতে হবে, নাকি এই অপবিত্র ছেড়ে দিয়ে এই পবিত্রতায় আসতে হবে? কোনটা করতে হবে? অপবিত্র ছেড়ে দিয়ে আমাকে পবিত্র গুণ যেগুলো করতে বলছে কোরআনে, সেগুলো করলেই আমি সেই পবিত্রতা অর্জন করতে পারবো। নাকি? না, আমার ভিতরে যদি কোনো একটা অপবিত্র থাকে, তাহলে কি আমি সেই গুণের গুণ যাইতে পারবো? সেই গুণ আমাকে কখনোই গ্রহণ করবে না। আর যখন তার সাথে আমি মিশে যাব, সেই পবিত্র গুণের গুণার সাথে মিশে যাব, অবশ্যই তখন আমাকে সেই পবিত্র গুণ মিশে নিবে, নইলে কখনোই আমি ওই পবিত্র গুণের সাথে মিশতে পারবো না। তাই সকল হেদায়েতীকে বলবো, আপনারা আপনাদের স্বীয় কিতাবকে পড়তে থাকুন, আপনাদের ভাগ্যলিপিকে পড়তে থাকুন, আপনার ভাগ্য আপনি রচনা করতে থাকুন আদম নফসির উপর, আদম দিনের উপর, আদম সুরতের উপর, আদম রবের উপর। আপনি আপনার আদম সুরত কামাই করে আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখিরাতে ফিরে যান। তো এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।